কেন? নাও, তোমার কত টাকা দরকার? জান্নাত, শাট আপ। আমার কথাটা শোনো। টাকা নাও। আচ্ছা, না থাক। বলো। আরে বলো না। তোমাকে ফোনে একটা কথা বলছিলাম। সরি বাবু, আমি ভুলে গেছিলাম। তোমার বাবা নাকি একই গ্রুপের মালিক, আমি শুনলাম। কি বলো এসব? এসব আজে বাজে কথা তোমার কে বলছে? আচ্ছা, আমাকে বললে কি হতো? টাকা টাকা, অনেক টাকা লাগবে আমার, অনেক টাকা, অনেক টাকা লাগবে। ড্রাইভার কোথায়? গাড়ি স্টার্ট দাও, লাগবে চলো। আমি তোমাকে যে টাকাগুলি দিলাম, এতে তোমার হাত খরচ, লেখাপড়া, ফ্যামিলি মেনটেন ইনাফ হয়ে যাবে। তারপরও এইগুলি না, অনেক অনেক টাকা দেব। বলো তুমি কত টাকা চাও? আমার নাম্বারে ফোন দিয়ে আপনি আমাকে আসতে বললেন। ফোনে আপনাকে আমার ভদ্রলোকই মনে হয়েছে, কিন্তু আপনি আসার পরে আমাকে আমার দিকে টাকা ছুড়ে মারছেন। কে আপনি? আমি কে? গতকালকে তুমি ফুচকা খেতে যেয়ে একটা মেয়ের কাছ থেকে টাকা নিয়েছিলে, মনে পড়ে? আমি সেই মেয়েটার বাবা, এক এক গ্রুপের মালিক নাজমুল চৌধুরী। তোমার তো অনেক টাকার প্রয়োজন, তাই না? বলো বলো, কত টাকা হলে তুমি আমার মেয়েকে ছেড়ে দেবে? দেখুন, আপনি যা ভাবছেন আমি তা নই। আপনার কথা ভুল হচ্ছে। চুপ করো। তুমি কি মনে করো আমি তোমার সম্পর্কে না জেনে না শুনে এখানে এসেছি? গতকাল তুমি আমার মেয়ের সাথে ফুচকা খাচ্ছিলে, তাও একটা গন্ধ আবর্জনা যুক্ত নর্দমার সামনে বসে। তাড়াতাড়ি ফুচকা আনতে আর বলো। এই তো ফুচকা চলে আসছে। দেখছো, আমি ফুচকা খাই না, তোমার সাথে থাকতে থাকতে আমার ফুচকা খাওয়া শেখা হয়ে গেছে। হ্যাঁ, তাই তো। বুঝলাম তোমার কাজ কামে, কিন্তু আমি খুব অসন্তুষ্ট। কেন আমার বিদেশ থেকে ক্লায়েন্টরা আসবে, আমার বাংলো বাড়িটা তুমি এখনো রেডি করতে পারছো না? 3 মাসের সময় দিয়েছি তোমারে। 3 দিনের ভিতরে স্যার বাংলা রেডি হ্যাঁ, হবে। বাংলা তিন- কমপ্লিট করাই রেডি স্যার। 3 দিনের ভিতরে শেষ করে দিবা। 3 দিন টাইম দেন যদি 3 দিনের মধ্যে কমপ্লিট না করতে পারো, তাহলে কিন্তু তোমার খবর আছে। স্যার। 3 দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে স্যার। আচ্ছা, না থাক। বলো। আরে বলো না। তোমাকে ফোনে একটা কথা বলছিলাম। সরি বাবু, আমি ভুলে গেছিলাম। আর যদি লাগে তাহলে আমাকে বলবে, কোনো সংকোচ বোধ করবে না। আচ্ছা, থ্যাংক ইউ। স্যার 3 দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে স্যার। মানে আমার খুব বিশ্বাস আছে।
সবকিছু আমার সাথে শেয়ার করবো। আচ্ছা, এমন কোনো কিছু বাকি আছে যা আমি তোমার সাথে শেয়ার করি না? তাও ঠিক। তাও মনে হয় না। আর ওইটা দেখার পর সহ্য করতে পারি নাই, তাই আমি 1 ঘন্টার মধ্যে তোমার পুরো গোষ্ঠীর বায়োডাটা আমি সংগ্রহ করেছি। তুমি বলছো তোমার টাকার প্রয়োজন নেই, আর তোমার কত টাকার প্রয়োজন এটা তুমি নিজেও জানো না, কারণ তোমার বাবা একজন মুদি দোকানদার। সে এখন হসপিটালের বারান্দা করে কাজ করছে। তোমার ছোট বোনটারে যৌতুকের টাকা দিতে না পারায় তাকে শ্বশুর বাড়ি থেকে বিদায় করে দিয়েছে, আর তুমি ঢাকা শহর থেকে টিউশনি করছো, আর এখন বলছো তোমার টাকার প্রয়োজন নেই। শুনুন, আপনি যা বলছেন সবই ঠিক আছে, তার মানে আমি আপনার টাকা নেব না? আপনার টাকা আমি নেব না। নিতে হবে, নিতে হবে, কারণ আমার মেয়ের জীবন থেকে তোমাকে সরে যেতে হবে, সেটা যে কোনো মূল্যেই হোক। দেখুন, জান্নাত আমাকে অনেক ভালোবাসে, আমিও জান্নাতকে অনেক ভালোবাসি। আমি জান্নাতকে বলে গেলে জান্নাত এই কষ্ট সইতে পারবে না। আমার মেয়ে কি পারবে না পারবে সেটা আমি বুঝবো। আমার বংশমর্যাদা রক্ষা করার জন্য যা করা প্রয়োজন আমি তাই করব। এই কান খুলে শুনে রাখ, আমার মান সম্মান বংশমর্যাদা রাস্তার ধুলোর সাথে মিশে থাকতে দেব না। যদি আমার মেয়ের এই পৃথিবীর আলো অক্সিজেন সব বন্ধ হয়ে যায়, তারপরেও আমি এই সম্পর্ক মেনে নেব না। বুঝতে পেরেছো নিশ্চয়? তুই একটা এরকম ছোট লোক গরিব একটা চাষার ছেলের সাথে তুই ছি 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 ছি। ভাইয়া, ভাইয়া কোথায় তুমি? ভাইয়া, ডাক্তার বলেছে বাবাকে আজকের ভিতরে অপারেশন না করলে বাবা আর কখনো চোখে দেখবে না। ভাইয়া, ডাক্তার বলেছে অনেক টাকা লাগবে। তুমি কিছু একটা করো ভাইয়া, তুমি কিছু একটা করো। টাকা? টাকা? হ্যাঁ হ্যাঁ, অনেক টাকা। হ্যাঁ হ্যাঁ, টাকা, অনেক টাকা। অনেক টাকা, অনেক টাকা, টাকা। টাকা, টাকা, অনেক টাকা লাগবে আমার, অনেক টাকা, অনেক টাকা লাগবে। চুপ করে বস। বেশি বাড়াবাড়ি করলে এমন জায়গায় পাঠামো জীবনও আলোর মুখ দেখবি না। এবার চলো। অনেক টাকা লাগবে, অনেক টাকা লাগবে। হ্যাঁ, টাকার কাছে আমার ভালোবাসা পরাজিত। আমার জান্নাত আমাকে নিশ্চয়ই ভুল বুঝবে, তারপরেও সবকিছুর বিনিময়ে আমার বাবার চোখের আলো ফিরিয়ে আনতে হবে। কান খুইলা শুনে রাখ, আর কোনদিন যদি তুই ওই ছোট লোকের বাচ্চার সাথে মিশতে যাস তাহলে কিন্তু তোর খবর আছে। আর মিশবি কিন্তু ওই ব্যবস্থা আমি করতেছি।
আচ্ছা, একটা কথা বলবো? বলো। রাগ করবে না তো? রাগ করবো কেন, বলো। তোমার বাবা নাকি একই গ্রুপের মালিক, আমি শুনলাম। কি বলো এসব? এসব আজে বাজে কথা তোমার কে বলছে? আচ্ছা, আমাকে বললে কি হতো? আগে বলো, এসব আজে বাজে কথা তোমাকে কে বলছে? আরে না, ওরকম কিছু না। ওই একদিন উর্মির সাথে ফোনে কথা হইতেছিল তো, কথা প্রসঙ্গে বললো আর কি। তার মানে কথাগুলো উর্মি বলছে, তাই না? আরে তুমি রাগ করছো, রিঅ্যাক্ট করতেছো কেন? না। শুনো, বলো, উর্মি বলছে। তুমি রিঅ্যাক্ট করতেছো কেন? আমি ওটা দেখি না। শোনো, কি একটা পোস্ট করেছে, এমন পোস্ট কি কেউ করে? দেখি। আরে এটা তো আমাদের ম্যাম। ও, ম্যাম যখন প্রথম ক্লাস করেছে তো ম্যামকে জোস লাগছে। জোস লাগছে? আমি তো পুরো ম্যামের উপর ক্লাস খাইছি। আরে বান্ধবী কি হয়েছে? ছাড়, আমার লাগছে তো। চলো তোর আজকে। আরে ছাড়, আমি ব্যথা পাচ্ছি, ছাড়। তুই মাসুদকে কি বলছিস আমার বিষয়ে? মাসুদ ভাইকে আমি কি বলবো? কই, আমি কিছু বলিনি তো। তোকে না বলছি আমার বিষয়ে তুই কাউকে কিছু বলবি না, তারপরেও তুই মাসুদকে সবকিছু বলে দিলি। তুই জানিস মাসুদ কত সহজ সরল একটা ছেলে। আমি না পারি নিজে স্বাধীন মতো চলতে, না পারি কিছু করতে। আমি আমি এই বাড়িতে কতটা সুখে আছি সেটা আমি জানি। তুই কেন বলতে গেলি? দেখ জান্নাত, আমি এভাবে বলতে চাইনি। তোর ব্যাপারে মাসুদ ভাই জানতে চেয়েছিল, সেজন্য বলেছিলাম তোরা একটু বড় লোক, তোর বাবা একজন কোটিপতি, আর কে গ্রুপের মালিক। বিশ্বাস কর, তুই এতটা কষ্ট পাবি এটা জানলে আমি আর কখনো বলতাম না। তুই আমাকে মাফ করে দে। তোরে আর কি বলবো। দেখ জান্নাত, সত্যটা জানাই ভালো। আমার জানা মতে মাসুদ ভাই তোকে কখনো কষ্ট দিবে না। হ্যাঁ, মাসুদ ভাই অনেক ভালো। সে আমাদের সিনিয়র। আমার জানা মতে সে নিঃসন্দেহে ভালো। তুমি এভাবে চলে আসলা কেন? কি হয়েছে তোমার? মাসুদ ভাই, আমি বলছি, আমাদের সবাইকে আপনার কথা দিতে হবে, কখনো জান্নাতকে কষ্ট দিবেন না। আরে আমি কষ্ট দেব কেন? আমি জান্নাতকে কোনোদিনই কষ্ট দেব না। না ভাই, এভাবে বললে হবে না। আমাদের সবাইকে আপনি হাতে হাত রেখে কথা দিতে হবে যে আপনি জান্নাতকে আর কখনো কষ্ট দিবেন না। এই যে কথা দিলাম। এই টাকা পয়সার কিছু ব্যবস্থা হলো? স্যার, আমি আমার ভাইয়াকে বলছি, সে টাকা নিয়ে আসতেছে। স্যার, আর কিছুক্ষণ অপেক্ষা করেন, আমার ভাইয়া চলে আসবে। আমি আমার ভাইয়ের সাথে আবার যোগাযোগ করতেছি। একটু একটু করে অনেক সময় পার হয়ে গেল। স্যার, আপনি কোনো চিন্তা করেন না, আমার ভাইয়া চলে আসবে, আমরা ব্যবস্থা করতেছি। এখনই আমার ভাইয়া চলে আসবে। ঠিক আছে, তোমার বাবার যদি কোনো কিছু হয়ে যায় আমরা রিস্ক নিতে পারবো না। তুই খাস বা না খাস, এতে আমার কিচ্ছু আসে যায় না। যে কথাটা বলতে আসছে সেটা শোন। আমেরিকায় তোর মামার কাছে তোকে পাঠিয়ে দেব, টিকিট কনফার্ম, এবং কালকে ফ্লাইট। বাবা, বাবা, তোমার কাছে একটা জিনিস চাই বাবা। বাবা, আমি লাস্ট বারের মতো একটা বার তুমি মাসুদের সাথে আমাকে দেখা করতে দাও। তারপরে তুমি যা বলবো আমি সবকিছু শুনবো, সবকিছু। এত কিছু
হয়ে যাওয়ার পরেও তুই কেমনে ভাবলি ওই গরিব ছোট লোকের সাথে তোকে আমি দেখা করতে দেব? কখনো না। আমি নাজমুল চৌধুরী, এক এক গ্রুপের মালিক। আমি যা বলি এইটাই আইন, এইটাই রুল, এইটাই আদেশ। যদি না যাই না থাকস তাহলে আজকে থেকে জানবি যে তোর বাবা যা তাই করে দেখায়। বাবা একটাবার আমার কথা শোনো। একটা কথা কান খুলে শুনে রাখ, যদি আমার কথার অবাধ্য হস তাহলে এমন জায়গায় পাঠামো আলো অক্সিজেন কিছুই পাবি না, বুঝতে পারছিস? ভাইয়া আসছো তুমি? ডাক্তার বলেছে বাবাকে আজকেই অপারেশন করতে হবে, নাহলে বাবা কোনোদিন দেখতে পাবে না। অনেক টাকা লাগবে। তুমি টাকা আনছো ভাইয়া? আমি অনেক টাকা নিয়েছি। আমার বাবার কিচ্ছু হবে না রে, আমার বাবার কিচ্ছু হবে না। আমার বাবা আমার দেখবে, আমাদেরকে দেখতে পাবে রে। আমার বাবা আমাদেরকে দেখতে পাবে, আমার বাবার কিচ্ছু হবে না। আমি অনেক অনেক টাকা নিয়ে আসছি, তুই কান্নাকাটি করিস না। চল চল ডাক্তারের কাছে চল। চলো ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। টাকা আনছেন? জি স্যার। স্যার টাকা লাগলে আরো দেবো, আমার বাবার চোখে আরো ফিরে আসে। কোনো চিন্তা করবো না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ভাইয়া আমার অনেক ভয় লাগতেছে ভাইয়া। আরে তুই ভয় পাচ্ছিস কেন, আমি আছি না। আরে ভাই একদিনের মধ্যে সবকিছু হয় না, তো আপনার জন্য তাহলে আমি আজকে আসি। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আমরা সবসময় ভালো থাকি। কি মতলব নিয়ে আসছো সেটা বলো। না 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 আঙ্কেল, আমি কোনো মতলবে আসিনি। জান্নাত ভার্সিটিতে যাচ্ছে না, তো এই জন্য একটু দেখা করতে আসছি। জান্নাত আর কোনোদিন ভার্সিটি যাবে না, ও কালকে আমেরিকায় চলে যাবে। যাও তুমি। আঙ্কেল আমি একটু দেখা করতে চাই। বললাম না দেখা করা যাবে না, যাও। আঙ্কেল আর একটু দেখা করতে চাই, আর কখনো আসবো না। পুরো দেখা হবেই না, যাও। চলে যাও। মাসুদের ফোন অফ কেন? Calling is either switched off or not reachable at the moment. Please try later. একটাবার ফোনটা ওপেন করো। তোমাকে দেখতে ইচ্ছে করে। আমি কি করবো? উর্মির একটু উর্মি, কিরে কেমন আছিস? আমি ভালো নাই রে, আর পারবো না। শোন, আমি তোদের বাসায় গিয়েছিলাম, তোর বাবা আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, তোর সাথে আমাকে দেখা করতে দেয়নি। কি বললি তুই? তুই আমার বাসায় আসছিলি, বাবা তোকে বের করে দিল। হ্যাঁ, অনেক অপমান করেছে। আমি বাবার হয়ে তোকে সরি বলতেছি, আমি মাফ চাইতেছি তোর কাছে।
কিন্তু শোন, তুই দয়া করে আমার একটা উপকার কর প্লিজ। আমি মাসুদকে ছাড়া একটুও থাকতে পারতেছি না। ওরা আমার খুব দেখতে ইচ্ছে করতেছে। তুই একটা বার তুই মাসুদের সাথে আমার দেখা করাই দে। আচ্ছা তাও যদি না পারিস তুই একটা বার মাসুদের সাথে আমার কথা বলাই দে। আরে মাসুদ ভাই তো অনেকদিন ধরে ভার্সিটিতে আসছে না, তার ফোনে কল দিচ্ছি, কলেও যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি তোর জন্য কি করতে পারি। তুই আমার এইটুকু উপকার কর। আচ্ছা এখন আমি রাখছি। অনেক টাকা, অনেক টাকা, টাকা, হ্যাঁ অনেক টাকা। টাকা টাকা অনেক টাকা লাগবে আমার, অনেক টাকা, অনেক টাকা লাগবে। ভয়ের কোনো কারণ নাই, কালকে ব্যান্ডেজ খোলা হবে, তোমার বাবা দেখতে পাবে। বাবা মাসুদ, কাল কখন হবে রে? আমি আবার দেখতে পারবো? তুই আমার চোখের আলো আয়না দিস বাবা, কত কষ্ট করছ, আবার আমি তোকে দেখতে পারবো, আবার দেখতে পারবো, আবার দেখতে পারবো। কাল কখন হইব রে বাবা? বাবা ডাক্তার বলছে কাল দুপুরের পরে তোমার ব্যান্ডেজ খুলে দেবে, তুমি আবার দেখতে পাবে বাবা, তুমি আবার দেখতে পাবে, ঠিক আছে সবাইকে দেখতে পাবে। ঠিক আছে বাবা। মা আমি কালকে দেখতে পারবো তবে সবার আমি দেখতে পারবো, আর আগের মতো আমি চলতে পারবো। হ্যাঁ বাবা, তুমি আবার আমাদেরকে দেখতে পাবা, আবার আমাদেরকে দেখতে পারবা। বাবা তোমার চোখের আলো ফিরিয়ে আনতে গিয়ে আমার জীবনের আলো নিভিয়ে ফেলেছি বাবা। জান্নাতের চোখে আজ আমি অর্থলোভী, ভণ্ড, প্রতারক। জানি না সে কোনোদিন আমাকে ক্ষমা করবে কিনা। ভাইয়া, ভাইয়া, ভাইয়া তুমি এত টাকা কোথায় পেলে? জানিস আমার জীবনের আলো চিরতরে নিভিয়ে দিয়ে বাবার চোখের আলো ফিরিয়ে এনেছি। ভাইয়া তুমি কাঁদছো? না রে, কাঁদিনি, খুশিতে আমার চোখে জল এসেছে। কাল বাবা দেখতে পাবে, তাই আমার অনেক খুশি আছে। হ্যাঁ ভাইয়া, কালকে বাবা আমাদেরকে দেখতে পাবে, আবার বাবা আমাদেরকে দেখবে। কি ভালো যে লাগছে আমার, আমাকে বাবা আবার দেখবে, তোমাকেও দেখবে। মাসুদ ভাই কি হয়েছে? আপনার চেহারার একই অবস্থা, মনে হচ্ছে অনেকদিন ধরে কিছু খান না। আর ওদিকে জান্নাত। আচ্ছা থাক, ওর কথা বলার দরকার নাই। মাসুদ ভাই কি হয়েছে? জান্নাতের কথা শুনতেই আপনি এরকম করছেন?
আপনি তো আমাদের কথা দিয়েছিলেন জান্নাতকে কখনো কষ্ট দিবেন না। আর আপনিই কিনা সেই আজ ফোন টোন অফ করে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছেন, কোনো খোঁজ খবর পাই না। জান্নাত এখন 4 দেয়ালের মধ্যে বন্দী, আপনার সাথে কথা বলার জন্য ছটফট করতেছে। হ্যাঁ 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 হয়েছে, আমি ফোন টোন বন্ধ করে আমি ঘুরে বেড়াচ্ছি। আমি জান্নাতকে ভুলে গেছি, তোমাদেরকেও ভুলে গেছি, আর আমার তো অনেক কাজ আছে। মাসুদ ভাই দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। আবার কি? মাসুদ ভাই, জান্নাতে আমেরিকা চলে যাচ্ছে, জান্নাতের শেষ ইচ্ছাটা পূরণ করেন, আপনার সাথে একবার দেখা করতে চাই। ছোট হয়ে আমি আপনার কাছে হাত জোর করে বলছি, অনুরোধ করছি, একবার জান্নাতের সাথে দেখা। ধীরে ধীরে চোখ খুলুন তো দেখি, একটু ধীরে ধীরে চোখ খুলেন। এই যে দেখতে পাচ্ছি, এই যে দেখেন দেখেন, এই যে দেখতে পাচ্ছেন ডাক্তার সাহেব? জি আপনারা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। অনেক ভালো, আমি বলছি না আপনি ঠিক হয়ে যাবেন। সব আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ, আমার মায়ের কো, আমার পোলা কো। হায় বাবা, হায় বাবা, হায় মা, আমি আবার কত দেখতে পাচ্ছি, সেই আগের মতন দেখতেছি। বাবা, তুই আমাকে কত কষ্ট করছো, একটা দিকে চাইবো বাবা, আর চাইব বাবা, দেখতে পাচ্ছি। আমি আবার তখন দেখতে পাচ্ছি, এই আগের মতন দেখতে পাচ্ছি। শোন, টাকাগুলো তুই নূর ইসলামকে দিবি, আর তোর শ্বশুর শাশুড়ি তোকে কোনো যন্ত্রণা দিবে না। যা, তুই অনেক ভালো থাকিস, আমি বাবাকে দেখবো। যা না মা, তোমার না টাকার দরকার? টাকা লাগবে না তোমার? এই নাও, নাও, তোমার কত টাকার দরকার? শাট আপ, কথাটা শোনো। টাকা নাও। তুমি আমাকে ভুল বুঝানো, তুমি আমাকে মাফ করে দাও। তোমাকে টাকা দিয়ে ভরিয়ে দেওয়া হলো। আরে তুমি আমাকে ভুল বুঝানো। তুমি তো আমাকে ভালোবাসো নি, তুমি আমার টাকাকে ভালোবাসো। দোষটা তো তোমার না, দোষ আমার। তোমার মতো একটা নির্লজ্জ বেহায়া মানুষটাকে আমি বিশ্বাস করেছিলাম, ভালোবাসছি। তুমি একটা সময় কথা দিছিলা, আমার বন্ধুদের হাতে হাত রেখে কথা দিছিলা তুমি আমাকে সুখে রাখবা। আচ্ছা ঠিক আছে বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আরে তোমার যদি টাকাই লাগবে তাহলে তুমি আমাকে আগে বলতে, আর বলবেই বা কেন? বললে তো টাকা পাইতে না, মিথ্যা ভালোবাসার অভিনয় করে আমার কাছ থেকে দিনের পর দিন টাকা নিছে। আরো কত টাকা লাগবে, কত টাকা লাগবে বলো, আমি তোমাকে সব টাকা দেব। তারপরেও তুমি আমাকে ভুলে যাও, তুমি আমাকে ভুলে যাও। তুমি তোমার মতো মানুষকে আর কোনোদিনও মনে রাখবে। আমি মনে করবো তুমি আমার জীবনে একটা অ্যাক্সিডেন্টে আসছো। না, তুমি আমাকে ভুল বুঝতেছো। তুমি আমার অবস্থা তুমি জানো না, আমি পরিস্থিতি শিকার। চুপ করো, তুমি আমাকে ঠকাইছো। বিশ্বাস করো, তুমি আমাকে ঠকাইছো। বিশ্বাস করো, জান্নাত তুমি আমাকে ক্ষমা করে দাও। চল মা, ফ্লাইটের সময় হয়ে গেছে। চল। দাঁড়াও বাবা, আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমার মুখ দেখতে পারবে না। চলো বাবা। জান্নাত,